বাংলাদেশের গণতন্ত্র ধ্বংসপ্রাপ্ত হয়েছে। সেই ধ্বংসের জন্য আওয়ামী লীগ যদি 20 ভাগ দায়ী হয়, তাহলে জাতীয় পার্টি 19 ভাগ দায়ী। সুতরাং জাতীয় পার্টি, আওয়ামী লীগ যদি স্বামী হয়, তাহলে জাতীয় পার্টি হচ্ছে তার স্ত্রী। আওয়ামী লীগ যদি ডাকাত হয়, জাতীয় পার্টি হচ্ছে চোর। সুতরাং জাতীয় পার্টি সহ যে সমস্ত দলগুলো আমাদের গণতন্ত্র ধ্বংসের জন্য দায়ী, তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার সময় এসেছে। আমরা এতদিন যুক্তি তর্ক দিয়ে কথা বলেছি, অনুরোধ জানিয়েছি, আহ্বান জানিয়েছি। এখন থেকে আমরা রাজপথের সংগ্রামে অবতীর্ণ হব। কোনোভাবেই স্বৈরাচার, ফ্যাসিবাদ এবং ভারতীয় আধিপত্যবাদের গোলামদের রাজনৈতিক অধিকারের স্বীকৃতি বাংলাদেশে থাকতে পারে না। সাথী ও বন্ধুগণ, নুরুল হক নূরকে নির্মমভাবে মারা হয়েছে গণ অধিকার পরিষদের অফিসের সামনে। আমরা দেখলাম সেখানে রাস্তায় তখন পরিস্থিতি শান্ত ছিল। হঠাৎ করে আর্মি এবং পুলিশের গাড়ি এসে নুরুল হক নূর সহ তার নেতাকর্মীদের উপরে ঝাঁপিয়ে পড়েছে এবং তাদের কার্যালয় পর্যন্ত তারা অপারেশন চালিয়েছে। কালকে তাদের আক্রমণ এবং অপারেশন দেখে আমাদের সেই দৃশ্যের কথা মনে পড়ছে। কয়েক বছর আগে আমরা দেখেছি নয়াপল্টনে বিএনপি অফিসে শত শত নেতা কর্মীদেরকে সেখানে পিটিয়ে লাঠিপেটা করে বের করে দিয়ে নয়াপল্টন অফিস তালা ভেঙে পুলিশ সেখান থেকে বিএনপির নেতা কর্মীদেরকে কিভাবে নির্মমভাবে, নির্দয়ভাবে নির্যাতন করে গ্রেফতার করেছিল, সেই দৃশ্য আমরা এখন ভুলে যাই নাই। দুর্ভাগ্যের বিষয়, গতকালকে একই চিত্র তার চাইতেও নৃশংস কায়দায় আমরা দেখলাম জাতীয় রাজনৈতিক নেতাদের উপরে আক্রমণ করা হয়েছে। আমরা জানি কোন ধরনের সমাবেশ যদি পুলিশ ভণ্ডুল করতে চায়, কোন ধরনের সমাবেশ যদি পুলিশ ছত্রভঙ্গ করতে চায়, সেখানে প্রথমে টিয়ার সেল নিক্ষেপ করা হয়। আপনারা দেখেছেন না? কিন্তু গতকাল কেন টিয়ার সেল নাই, হুইসেল নাই, কোন ধরনের উস্কানি নাই? উস্কানি ছাড়া কেন গণ অধিকার পরিষদের মিছিলের উপরে হামলা করা হয়েছে? কেন এত নৃশংসভাবে জাতীয় নেতৃবৃন্দের উপর আক্রমণ করা হয়েছে? কি তাদের অপরাধ? আমরা অত্যন্ত দুঃখিত, ব্যথিত। রাত 2টা পর্যন্ত এই সরকারের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল উনি হাসপাতালে ছিলেন, আমরা ওনার সাথে ছিলাম। আমরা ওনাকে অনুরোধ করেছিলাম, আপনি আজকে ঘেরার মধ্যে পড়েছেন, আপনি আমাদের আন্দোলনের সাথী ছিলেন, আমরা যখনই বিপদগ্রস্ত হয়েছি আপনাকে পাশে পেয়েছি। আজকেও আপনি নুরুল হক নূরের পাশে এসে দাঁড়িয়েছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ। কিন্তু আজকে আপনি আমাদের আসিফ নজরুলের কথা নয়, আজকে আপনি হলেন এই বিচারক, আপনি হলেন সরকার, আপনি হচ্ছেন আমাদের গণ অভ্যুত্থানের চেতনা ধারণ করার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি। সুতরাং আপনাকে এর বিহিত করতে হবে। উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে এই ব্যাপারে পদক্ষেপ নেবেন। আমরা পরে এসে সংবাদ সম্মেলন করে সবাইকে শান্ত করেছিলাম, কিন্তু আমাদের নেতা ব্যারিস্টার ফুয়াদ আপনাদের সামনে বলেছে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই, বরং আমরা শুনতে পাচ্ছি নানা রকম তাল বাহানা করা হচ্ছে। আমি অনুরোধ করব, এই তাল বাহানা করে কোনো লাভ নাই। হয়তো মনে করতে পারেন জুলাই অভ্যুত্থানের শক্তিরা এখন বিচ্ছিন্ন বিক্ষিপ্ত হয়ে গেছে, এখন আমরা আমাদের রাজনৈতিক কার্যক্রম নিয়ে ব্যস্ত আছি। হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, আপনারা যদি শেখ হাসিনার মতো করে বাংলাদেশের মানুষকে বিবেচনা করেন, আপনাদের পরিণতি ইয়াহিয়া খান আর হাসিনার চাইতে হবে। সাথী ও বন্ধুগণ,
আমরা আমাদের পুলিশ বাহিনী, আমরা আমাদের সেনাবাহিনী, আমরা আমাদের বিজিবি, এদেরকে চাই তারা মানুষের প্রতি বান্ধব হবে। আমরা চাই তারা মানুষের প্রতি সহমর্মী হবে। আমরা চাই তারা বাংলাদেশের মানুষের বিপদে আপদে তারা আমাদের পাশে দাঁড়াবে। সেনাবাহিনীকে আমরা সব সময় সম্মানের চোখে দেখি, কারণ আমাদের দুর্বিপাকে, আমাদের বন্যার সময়, প্রাকৃতিক দুর্যোগে তারা সব সময় এগিয়ে এসেছে। কিন্তু একটি মহল সব সময় সেনাবাহিনীতে আমরা এরকম পেয়েছি, যারা মানুষের সাহায্যে না বরং ক্ষমতা এবং প্রতিবেশী রাষ্ট্রের খেয়ানত হয়ে আমাদের দেশকে কলুষিত করার চেষ্টা করেছেন। আমরা তাদেরকে চিহ্নিত করব, তাদেরকে প্রকাশ করব এবং তাদের মুখোশ উন্মোচন করব। আমাদের পবিত্র সুশৃঙ্খল বাহিনীতে এই ধরনের বেঈমানদের কোনো জায়গা হতে পারে না। সাথী বন্ধুগণ, আমরা দুটি দাবি দিয়ে আজকে এখন মিছিল করব। এক নম্বর দাবি হচ্ছে নুরুল হক নূরকে সর্বোচ্চ চিকিৎসা দিয়ে তাকে সুস্থ করে তুলতে হবে। তার সকল চিকিৎসার দায়ভার রাষ্ট্রকে বহন করতে হবে। দুই নম্বর ক এবং খ। দুই নম্বরের ক হচ্ছে এই ঘটনার সাথে যারা অংশ নিয়েছে তাদের নাম উল্লেখ করলে সুনির্দিষ্ট মামলা করতে হবে এবং আগামী 6 ঘন্টার মধ্যে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। যদি ব্যবস্থা নেওয়া না হয় তাহলে পরবর্তী যে কোনো পরিস্থিতির জন্য দায় এই সরকার এবং ওই সমস্ত যারা অন্যায়কারী, সন্ত্রাস সৃষ্টিকারী তাদের উপরে এই দায় বহন করতে হবে।